গুড মর্নিং, সাউথ এলামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো আজ সকালবেলার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো বাইরে আসলাম ঘুম থেকে উঠে এসে বাইরের ভিউটা শেয়ার করছি। এ দেখুন গাছে ফুল ফুটেছে আর মেঘ আছে দুপাশটায়। এখনও সূর্যের আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো সূর্যের আলো মোটামুটি 6টা বেজে যাবে দেখতে হলে। তো এই যে গাছপালা দেখছি আর আপনাদেরও ভিডিওতে শেয়ার করছি। তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে। আমার ভিডিওর পাশে থেকে ভিডিও দেখতে থাকুন। তারপরে আসলাম ডেলির মতোই গাছপালা দেখে এই যে এই দুষ্টুটার কাছে। তো এও ঘুমাচ্ছিল, তো আমাকে দেখে উঠেছে। তারপরে চলে আসলাম ঘরের যে কাজ বাকি আছে ঝাড় দেওয়া, ওগুলি করব। তো ঝাড় দিতে দিতে দেখলাম সোফার নিচে কিছু টয় আছে, তো ওগুলি বের করে ঝেড়ে নেব, ঝেড়ে জায়গায় রেখে দেবো। তো এখান থেকে শুরু করলাম কাজ নিয়ে। তো এই যে বের করেছি, এখন ঝেড়ে টয় সব জায়গায় রেখে ব্যাগটা গুছিয়ে নেব। তো আজকে স্কুলে অ্যানুয়াল ডে ছিল, যার কারণে ব্যাগটা নেয়নি, অন্য একটা ব্যাগ নিয়েছে। তো এগুলি গুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব অন্য কাজে। তো এই যে এখানে একটা শু আনা হয়েছে, সেই শু বক্স থেকে শুটার পড়ে গেছে আর শুর বক্স এখানে রেখে দেওয়া হয়েছিল। তো তাই আজকে বের করলাম শুর বক্স, এখানেই ছিল। তো ভালো করে ঝাড় দিচ্ছি আর ধুল ধুল শুধু ধুল। আর এই সময়টা মানে ধুলের প্রেশার বেশি পড়ে। এখন তো বৃষ্টি নেই, ধুল হয়ে যায় চারিদিক থেকে, ধুল ধুল ঘরের ভিতরে চলে আসে। তো এই যে বাইরের দিকটা এখন যাব। এই দেখুন এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে না। তো ঝাড় দিয়ে সমস্ত বাইরে নিয়ে গিয়ে আবার একটু বাইরেও ঝাড় দিয়ে তারপরে ঘরে চলে আসব। তো এই যে বাইরের দিকটা যাচ্ছি এখন গ্রিল খুলে। তো যতটা নোংরা ছিল সব বাইরে বের করে দিলাম। তো এখন ভালো করে বাইরে যা বের করা নোংরা সেগুলি একটু ঝাড় দেব। তো এটা রেখে আসে তারপরে এই দেখুন এই যে বাইরের দিকটাও ঝাড় দিচ্ছি। তো এখানেও সূর্যের আলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো 6টা বললামই আগেই যে 6টা বেজে যাবে। তো ভালো হয়েছে, এক হিসাবে সূর্যের আলোর ভিতরে ঝাড় দিতে কষ্ট হয়। তো এখন মোটামুটি এই সময়টা ঝাড় দেওয়া যায়। তো দিয়ে দিলাম, বেশি নোংরা নেই, ওই পাতা কিছু ঝরে ঝরে পড়ে হাওয়ার সঙ্গে, এইসবই। তো এই যে হয়ে গেছে ঝাড় দেওয়া এখন আমার। তারপরে এই দেখুন এই যে কিচেনে চলে আসছি আর ঝাড় দিয়ে স্নান করে কিচেনটা চলে আসলাম। এসে এই যে সবজি শেয়ার করছি, মাছ, তার সঙ্গে একটু চিকেন বের করেছি। তো আজকে কি হয়েছে, বের তো করেছি, কারেন্ট নেই, সকাল থেকে নাই জামা কাপড় ধুতে পারলাম। আর চিকেনটা বের করা হয়েছিল, শুধু দেখানোই হয়েছে, রান্নার হয়নি। তো এখানে সবজি কেটে নিয়েছি, কলিফ্লাওয়ার থেকে আলু দিয়ে মাছ দিয়ে ছোট্ট করে একটা সবজি করব আর মাছ ভাজবো। আর কিছু সবজি রয়েছে, যার কারণে বেশি কিছু আর রান্না করিনি আজকে। তো এই যে মাছ মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, এখন ভেজে নেব লাল লাল করে। আর সবজি তো রয়েছে, হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া। তো এই যে এক পাশ হয়ে গেছে আর এক পাশ পাল্টি করে দিলাম। তো একটু সিম করে করে ভাজা হচ্ছে। তো আজকে দুপুরে এইটুকুই শেয়ার করলাম। তারপরে চলে আসলাম বিকালের কি করেছি আজ বিকালে সেগুলি শেয়ার করছি। তো আজকে অনেক দিন পরে বাগিচায় আসলাম একটু দেখতে, মানে পুরোটাই ঘুরেছি বাগিচার, কোথায় কি আছে, নতুন কি গাছ আছে, আর যাও ছিল তা কি আছে না মারা গেছে, সব কিছুই দেখতে আসলাম। তো এসে দেখি লাউ গাছটা একটু ভালো হয়েছে, এখন ঠান্ডা তো
বেশ একটু আগা পাতা ছেড়েছে। তার সঙ্গে দেখি হঠাৎ করে ফলও ধরেছে, ছোট ছোট এখনও। তো এই ফল তো টিকবে না, তো কী করি? তারপরে মনে পড়লো যে মাকে তো দেখেছি যে কি করে মানে ফলটাকে বেঁধে দিয়ে মানে রাখে। তা আমি আজকে বুদ্ধি করলাম যে আমি একটু করে দেখি আজকে। তো মশা কেটেই যাচ্ছে, হাঁটা যাচ্ছে না, এখনও রোদ, তাও এত মশা। এখানে একটু অন্ধকার হয়নি। এই দেখুন, এই যে পাতা ছিঁড়ছি, শুকনো পাতা দেখেই মনে পড়েছে যে করে দেখি আমিও, যেভাবে মা করছিল। তা মার করা আর দেখা সেই কাজটাই করছি আজকে আমিও। তো কী রেজাল্ট হয় পরে দেখাবো। তো পাতা দিয়ে আর শুকনো যে এই যে গাছপালার ডাল আছে ওটা থেকে এই লাউর যে ছোটো ছোটো কচি কচি লাউর কড়া পাতা থেকে ভালো করে ঢেকে দেব। এতে করে কি হবে, গাছে যে পোকা থাকে আল দিতে পারবে না ফলটাকে। তো এই বুদ্ধি করে অনেকেই দেখেছি কাপড় বা নেট থেকে করে। তা আজকে আমি কলা পাতা থেকে মাকেও করতে দেখেছি, তাই করলাম যে একটু পোকার থেকে বাঁচিয়ে রাখি, দেখি কি হয়। তো এইভাবে দিলে হয়তো মনে হয় পোকা আল দেয় না, মানে নষ্ট করতে পারবে না লাউর যে কড়াটা ফলটা। তো এই করেছি। তার সঙ্গে কিছু গাছপালা, শাক গাছ আছে, তো মোটামুটি সব গাছই দেখেছি। তা আপনাদেরও দেখাবো যা যা দেখেছি আমি। তো এই যে লাস্ট একটা ছুটে গেছিলো, ওটাকে বেঁধে দিচ্ছি কলা পাতা থেকে, ভালো করে ঢেকে দেব। তো কাজ তো করছি, তবে মশা ভীষণ, এত মশার কামড়, চারিদিক থেকে মশা ধরেছে আমাকে। মশার ভিতরে এই অবস্থা। তা আসছি যখন তো করবই। এই যে কেটে দিয়েছে আমাকে, তো এখন যাচ্ছি আর দেখাচ্ছি কি কি করলাম। এই দেখুন, এই যে এইভাবে কলা পাতা থেকে কড়াগুলিকে, লাউর যে কড়া ওটাকে ঢেকে দিলাম। তো দেখা যাক কী রেজাল্ট আসে, পরে দেখব, তখন শেয়ার করব যখন আসবো। আর পাতায় পোকা ধরেছে, একসময় এসে স্প্রে করতে হবে। তারপরে দেখতে গেছি অন্য গাছপালা যা আছে, তো ওখানটায় কিছু গাছ ছিল, তো মাঝখানে অনেক বন জঙ্গল হয়ে গেছিলো, তো কাটানো হয়েছে লোক থেকে। তো দেখছি যে আছে না মরে গেছে, তো দেখি আছে এখনও। তো এই দেখুন, এই যে আছে, ঝুঁকে ঝুঁকে দেখছি। আর এখন ভালো করে দেখাবো কি কি গাছ আছে। এখানে আছে কলমির শাক, কাঁকরোলের গাছ, তার সঙ্গে কিছু ধনেপাতা ছিল, দেখা যাচ্ছে না, মনে হয় মরে গেছে। তো শেয়ার করছি, আপনারাও দেখুন। আর আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। এই দেখুন, এই যে কাঁকরোলের লতা বাইরের দিকটাও চলে গেছে, অনেক লতা হয়েছে কাঁকরোলের। এই যে তারপরে এই দেখুন, এই যে বাইরের দিকেও চলে গেছে বেয়ে বেয়ে। তো এই যে কলমির শাক এখানে কিছু আছে, তো অত ভালো নেই, যত্ন নেই। এই যে বেযত্নতে গাছ আছে এখনও। তো এখন যদি একটু বৃষ্টি জল পায় ভালো হবে। তো এই যে পাট গাছ ভরে গেছে চারা। তার সঙ্গে আমার বাগিচায় আর কি আছে, এই দেখুন, এই যে মানকচু, দুধমান কচু আছে, এখানে দেখানো হয়নি, পরে কখনো শেয়ার করব। তো বিশাল বড় হয়েছে, এই দেখুন, এই যে তো চারাও আছে কিছু, দুধমান বলছি কেন, মানকচুর চারা হয়ে গেছে গাছে, অনেকটা চারা। তার এই যে লাউ গাছের। আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে।